গল্পের শুরু হয় একটি কালো রাত থেকে। ঝড় বৃষ্টি আর বজ্রপাত যখন একসাথে রেগে যায়। আমি বাড়ির ভিতর ও খাটের ওপরে নিশ্চিন্তে ঘুমোচ্ছিলাম। হঠাৎ আমার ঘুম ভেঙে যায়। আমি উঠে বসি। বাইরে ঝড় ও বৃষ্টিপাত বজ্র গর্জন করে চলেছে। হঠাৎ দরজায় খটখট আওয়াজ হয়। আমি ভাবি এত রাতে আর ঝড় বৃষ্টির সময় কেই বা ডাকে। যাই, উঠে যাই, দেখি এই সময় সময় কেই বা ডাকে। আমি দরজা খুলে দেখি সেখানে তো কেউ নেই। আরে কে দরজায় খটখট শব্দ করছিল? কোনো সাড়া নেই। তখন ঘড়িতে বাজে 3টা। আমি আবারও ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে প্রদীপ, ওই প্রদীপ, দরজা খোল। আমি দরজা খুললাম, দেখি আমার বন্ধু দীপ আসে। আরে আয় আয়, ভেতরে আয়। বস, আমি তোর জন্য চা নিয়ে আসছি। দীপ বলে। না না, চা লাগবে না রে। আরে, এই অ্যালবামটা তুই কোথায় পেলি? আমি, কেন? এই অ্যালবামটাই যার ছবি আছে সে তো প্রায় 3 বছর আগে মারা গেছে। আমি কৌতূহল হয়ে শুনতে চাইলাম। সে কে আর কিভাবে মারা গিয়েছিল তুই বলতে পারবি? সে আমাদের হারাধন বাবু। না, আমি বলতে পারবো না, কিন্তু সে জায়গায় গেলে হয়তো জানতে পারবো। তুই যাবি কি? হ্যাঁ চল তাহলে। আমরা বেরিয়ে রাত 6টা নাগাদ। বাইরে প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে। ছাতা টর্চ নিয়ে রাস্তার এক পেঁচে কাদা দিয়ে হেঁটে চলেছি। এরই মাঝে বৃষ্টি থেমে যায়। দীপ আমাকে একটি শ্মশানে নিয়ে গেল। আমি তাকে বললাম, আরে এই আমাকে কোথায় নিয়ে এলি? এখানে তো শুধু হাড়গোড় পড়ে রয়েছে। এ তো বিশাল ভয়ঙ্কর জায়গা রে। আমার অনেক ভয় করছে, চল বাড়ি চল। হঠাৎ এক লোক পেছন থেকে বলে ওঠে, তোমরা এখানে কি করছো? এখান থেকে পালাও, না হলে তোমরা মরবে, তোমরা মরবে, তোমরা মরবে, পালাও এখান থেকে, পালাও। তার কথা শুনে আমি চমকে উঠলাম। এ পালাও এ বলে সেখান থেকে চলে গিয়েছিল। আমি তার কথায় চমকে উঠলাম। সে যেন এক ভয়ঙ্কর ব্যাপার। আরে, ওর কথায় কান দিস না, ও কোনো পাগল টাগল হবে হয়তো। আমরা হারাধন বাবুর কবর খুঁজতে শুরু করি। হঠাৎ কোথা থেকে যেন প্রচণ্ড জোরে হাওয়া বইতে শুরু করে। গাছগুলো যেন দুলে পড়ছে। আমি বলি, দীপ পালা এখান থেকে, দীপ পালা এখান থেকে। আমি পালাবার চেষ্টা করছিলাম, কিন্তু কোনো মতে পালাতে পারছিলাম না। কেউ যেন আমার পা দুটো আটকে রেখেছে। আমি প্রাণপণে ছুটতে আমি প্রাণপণে পালাবার চেষ্টা করছিলাম। আমার পেছন থেকে যেন বলে ওঠে, কোথায় ঘুমাচ্ছিস? হা হা হা, আমাকে মেরে তুমি কে? আর আমি বা তোমাকে মারতে যাবো কেন? ভুলে গেলি তোরা? তুই আর তোর বন্ধু আমাকে পেটে চাকু মেরে ফেলেছিলিস শুধুমাত্র একটি জমিদার বাড়ি পাওয়ার জন্য, আর আজ আমি তোদের মারবো। সে আমার দিকে এগিয়ে আসছে। আমার মাথার ওপর বিদ্যুৎ চমকায়। তার হাত দুটো আমার দিকে বাড়িয়ে দেয়। আমার গলা চেপে ধরে। আমায় লাগছে, ছাড়ো ছাড়ো। সে প্রচণ্ড জোরে হাসতে শুরু করে। হঠাৎ এরই মাঝে দীপ বলে ওঠে, ও কিছু করেনি, ওকে ছেড়ে দাও, যা করেছে আমি করেছি। হঠাৎ হারাধন বাবু আমার গলা ছেড়ে দেয়। হারাধন বাবু দীপের গলা ধরে তার পা শূন্যে ভাসছে। আমি চিৎকার করে বলি,
ওকে ছেড়ে দিন, ওর ভুল হয়েছে, আমি ওর জন্য ক্ষমা চাইছি। হারাধন বাবু আমার কথায় দীপের গলা ছেড়ে দেয়। আমি পুলিশকে ফোন করে এখানে ডাকি। পুলিশ আসে ভোরবেলায়, এসে দীপকে নিয়ে যায়। হারাধন বাবু আমাকে ধন্যবাদ দিয়ে সেখান থেকে চলে যায়।